আজকাল আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম ঘিয়ের দামের থেকেও বেশি হয়ে গেছে। এমন অবস্থায় যদি থেকে যায় তাহলে এমন একদিন আসবে যে পেট্রোল আর ডিজেলের জন্য আমাদের ঋণ নিতে হবে। যে পেট্রোল 1990-এর দিকে 12 টাকা লিটারে বিক্রি হতো তা এখন 110 টাকাতে বিক্রি হওয়া শুরু হয়েছে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে পেট্রোল এবং ডিজেল কিভাবে তৈরি করা হয় আর কেনই বা এটা এত দামি? আজকে জানবেন পেট্রোল এবং ডিজেল বানানোর পুরো কাহিনী, তাই ভিডিওটি একদমই এড়িয়ে যাবেন না। বন্ধুরা, ভিডিওটিতে পেট্রোল এবং ডিজেল উত্তোলন করার যে প্রক্রিয়া আপনারা দেখবেন তাতে আপনারা বুঝতে পারবেন যে এটি তৈরি করা খুবই সহজ। যেরকম দেখা যায় আসলে তেমনটা নয়। এটির উৎপাদন অর্থাৎ এটি বানানোর প্রক্রিয়ার কারণেই পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যেতে শুরু করেছে। কারণ এর প্রক্রিয়াতে কোটি কোটি টাকা খরচ হয়। এমন না যে পেট্রোল কোম্পানিরা পেট্রোল এবং ডিজেল একদম সরাসরি মাটি থেকে পাম্প করে বের করে নেয় এবং তা পেট্রোল পাম্পের কাছে পৌঁছে দেয়, বরং এই কাজে তাদেরকে অনেক মেহনত করতে হয়। আসলে পেট্রোল এবং ডিজেল আমাদের মাটির নিচ থেকে কালো এবং গাঢ় তরল পদার্থে পাওয়া যায়, তাকে পেট্রোলিয়াম বলে। এবং এই দুই রকম জ্বালানি এই পেট্রোলিয়াম থেকে তৈরি হয়। পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ যার মানে পাথর হতে পাওয়া তেল, যা মাটির নিচ থেকে পাওয়া যায়। এমনিতেই এই পেট্রোল বানানোরও নিজস্ব এক মজার প্রক্রিয়া রয়েছে। আজ থেকে হাজার লাখ বছর পূর্বে যখন এই পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেকবার বিনাশকারী বিপর্যয় এসেছিল, তখন পৃথিবীতে থাকা পশু পাখি এবং গাছপালা মাটির তলদেশে মিশে গেছে। আর হাজার বছর পর্যন্ত তা দেবে থাকার ফলে যখন তা সম্পূর্ণভাবে পচন ধরে যায় তখন তা পেট্রোলিয়ামে পরিণত হয়। হাজার হাজার বছর ধরে চলতে থাকা এই চাপ এবং তাপে তা তরলে পরিণত হয়। এবং এরকম আরও অনেক উৎস সমুদ্রের নিচে এবং মাটির নিচে এখনো পর্যন্ত দেবে রয়েছে। যখন মানুষেরা পেট্রোলিয়াম এবং তার গুণগত মান সম্পর্কে জেনে গেছে তখন অনেক বড় বড় কুয়া থেকে খনন করে পেট্রোলিয়াম উত্তোলন করা শুরু করে দেয়। এই পেট্রোলিয়ামে কাঁচা তেল অর্থাৎ ক্রুড অয়েল থাকে। এই ক্রুড অয়েলে পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল এবং মোমের মতন জিনিস থাকে। একবার যখন এগুলোকে বের করে ফেলা হয় তখন এই কাঁচা তেলকে কারখানায় নিয়ে যাওয়া হয়। এই কারখানাকে পরিশোধনাগার বলা হয়। কিন্তু আপনারা কি জানেন যে কাঁচা তেল সব জায়গায় পাওয়া যায় না? আর পৃথিবীর অল্প কিছু জায়গায় আছে যেখানে এই তেল পাওয়া যায়। এই পেট্রোলিয়াম মাটি এবং সমুদ্র উভয় জায়গাতেই পাওয়া যায়। যখন পেট্রোলিয়াম সমুদ্রে পাওয়া যায় তখন তা উত্তোলন করার জন্য ভাসমান পরিশোধনাগার বানানো হয়। এবং মাটিতে যে তেল হয় সেগুলো উত্তোলন করার জন্য সেখানে কুয়া বানানো হয়। এই প্রক্রিয়াটি শুনতে যতটা সহজ মনে হয় ততটা সহজ না। সমুদ্র হোক অথবা মাটি, আসল সময় লাগে তেলের উৎস খুঁজতে। কখনো কখনো অনেক বছর লেগে যায় এবং কয়েক কোটি টাকা খরচ হয়। যে তেল আমাদের কাছে পৌঁছায় তা খুঁজে বের করার জন্য সমুদ্রে অনেক বড় এবং দামি মেশিন লাগানো হয়, যা এক জায়গা থেকে অন্য জায়গায় তেল খুঁজতে থাকে। যখন সেই মেশিন কোনো এক জায়গা থেকে তেল খুঁজে ফেলে তখন আশেপাশের বড় পাথরের সাথে মজবুত করে বেঁধে ফেলা হয় যেন তা নড়তে চড়তে না পারে। এরপর সমুদ্রের নিচে খনন করা হয়। যেমনটি বাড়িতে নল লাগানোর সময় খনন করা হয় ঠিক তেমনভাবে। ঠিক এই যে খনন হয় তা হয় 1000 ফিট নিচে পর্যন্ত। যখনই এই খনন কার্যে তেল পাওয়া যায় তখনই এই পাইপের সাহায্যে ভাসমান পরিশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। মাটিতেও খনন কার্য কিছুটা একইভাবে হয়। একবার যখন তেল উত্তোলন হয়ে যায় তখন তা পরিশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। এই পরিশোধনাগার এই কাঁচা তেলকে বড় বড় গোলাকার পাত্রে ঢেলে গরম করা হয়। পরে আলাদা আলাদা তাপমাত্রায় এই কাঁচা তেলের মধ্যে থাকা দ্রব্য আলাদা আলাদাভাবে নিষ্কাশন করা হয়। এখন এটা কিভাবে হয়? আসলে আমাদের পেট্রোল এবং ডিজেল পেট্রোলিয়ামের আলাদা আলাদা তাপমাত্রা থেকে মেলে, এজন্য তা আলাদা আলাদা তাপমাত্রায় গরম করা হয়। আপনারা তো জানবেনই যে সকল ধরনের তেলের আলাদা আলাদা তাপমাত্রার পরিমাণ হয় এবং পরিমাণ 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তেমনি কাঁচা তেলেরও ফুটানোর তাপমাত্রা হয়, কিন্তু তা আলাদা আলাদা তাপমাত্রায় ফুটানো হয়। কারণ এই কাঁচা তেলে কেরোসিন তেল এবং পেট্রোল, ডিজেল হয়, যা আলাদা আলাদা তাপমাত্রাতেই পাওয়া যায়। যতই আমরা পেট্রোলিয়ামকে ফুটাতে থাকি ততই কাঁচা তেল বাষ্পতে পরিণত হতে থাকে। এতে এমন মনে করুন যে ডিজেল পেতে হলে কাঁচা তেলকে 260 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করতে হয় এবং 40 ডিগ্রিতে আমরা পেট্রোল পাই। তেমনি 160 ডিগ্রিতে আমরা কেরোসিন পাই। এইরকম জটিল প্রক্রিয়া থেকে আমরা পেট্রোল, ডিজেল এবং কেরোসিন তেলের মতো দ্রব্য পেয়ে যাই। এবার আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই যে পেট্রোল কিভাবে তৈরি হয়। একবার যখন আমরা পেট্রোল এবং ডিজেল পেয়ে যাই তারপরে এর পরীক্ষা নেওয়া হয় যে কত অকটেন কত পেট্রোল পাওয়া গেছে। যত অকটেন পেট্রোল তত বেশি দামি ও ভালো তেল বলে তাকে মানা হয়। এরপরে তাকে ট্যাঙ্কারে করে ট্রান্সপোর্ট করা হয়। এই পুরো প্রক্রিয়ায় অনেক বিনিয়োগ হয়।
ইন্ডিয়ান অয়েল এবং রিলায়েন্সের মতো কোম্পানি ভারতে পেট্রোল এবং ডিজেলের জন্য কোটি কোটি টাকা খরচ করে। তারপরে ভারতের লোকদের গাড়ি পেট্রোল এবং ডিজেলে চলতে পারে। পেট্রোল তৈরির প্রক্রিয়া তো আপনারা জেনে নিলেন, তাহলে এটাও বলে দিই এর দাম কেন এত বেশি। প্রথম কারণ তো আপনারা বুঝে গিয়েছেন, কারণ এর উত্তোলনের এত দামি প্রক্রিয়া। এখন যে দেশের কাছে নিজস্ব তেল সংরক্ষিত থাকে তাদের জন্য তেল সস্তা পড়ে, তেমনি যে দেশে তেল সংরক্ষিত থাকে না, যেমন ভারত, সেখানে পরিশোধন ও পাতনের খরচ বেড়ে যায়। যেমন সেই পরিশোধনাগার যা সমুদ্রতেই পেট্রোলিয়াম থেকে পেট্রোল ও ডিজেল বানিয়ে নেয় তা বেশি না। বেশিরভাগ সমুদ্রতে শুধুমাত্র কাঁচা তেল উত্তোলনের ড্রিল মেশিন থাকে। একবার যখন এই তেল উত্তোলিত হয়ে যায় তখন তা বড় বড় পরিশোধনাগারে নিয়ে যাওয়া হয়। আজ পৃথিবী জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম আলাদা আলাদা, কারণ উৎপাদন প্রণালীর সাথে সাথে সরকার এর উপর কর ও অনেক কিছুই লাগায়। ভারত রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকার মিলে 60%-এরও বেশি কর লাগিয়ে থাকে। এছাড়াও পেট্রোল ও ডিজেলের দাম সবসময় বাড়তেই থাকবে। এটা এই কারণেই যে পেট্রোল একটি অনবায়নযোগ্য উৎস, মানে একবার যদি তা শেষ হয়ে যায় তাহলে তা দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। তাই যত এর ব্যবহার বেড়ে যাচ্ছে তেমনি এর দামও বেড়ে চলছে, কারণ এটা ধীরে ধীরে শেষ হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে যে গতিতে আমরা এর ব্যবহার করছি সেই হিসাবে 40 থেকে 50 বছরের মধ্যে পৃথিবীর সব তেল শেষ হয়ে যাবে। আমাদের দৈনন্দিন জীবনে কোথাও না কোথাও উভয় তেলই নিজস্ব ভূমিকা পালন করে। কৃষকের ট্রাক্টর থেকে শুরু করে 5 তারকা হোটেলের জেনারেটর পর্যন্ত ডিজেল চায়। সব মিলিয়ে পেট্রোল এবং ডিজেল আপনার পিছে এবং আপনি পেট্রোল এবং ডিজেলের পিছে সব সময় থাকেন। এই জন্য এই পুরো সময়টাকে ওয়েলেজ বলা হয়। আজকের মতন দিনে ইরান, কুয়েত এবং সৌদি আরবের মতন দেশ এজন্যই এত ধনী, কারণ পৃথিবীর সবচেয়ে বেশি তেল এবং উৎস এদের কাছে রয়েছে। এদের সম্পূর্ণ অর্থনীতি এর উপরে নির্ভর করে এবং এই দেশগুলোর একটি সংগঠন আছে যাকে ওপেক বলা হয়। তারা মিলে তেলের দাম নির্ধারণ করে। একরকমের তেলের দামের উপর এদের মনোমালিন্য চলে। আজ যদিও সৌরশক্তি এবং বিদ্যুৎ শক্তির মতন প্রযুক্তি এসে গেছে, কিন্তু এদেরও উৎপাদন ক্ষেত্রে কোথাও না কোথাও উভয় জ্বালানির ব্যবহার রয়েছে। এতে আপনারা এটাও বুঝে গেছেন নিশ্চয়ই যে আরব দেশ যাদের কাছে অনেক বেশি তেল রয়েছে তারা এত ধনী কেন। এখন আপনারা পুরো ব্যাপারটা বুঝে গেছেন হয়তো যে পেট্রোল এবং ডিজেলের দাম এত বেশি কেন এবং তা কিভাবে তৈরি হয়। অবশেষে আমরা এটাই বলবো যে পেট্রোল ও ডিজেল অনবায়নযোগ্য উৎস, যা একদিন শেষ হয়ে যাবে। তাই আজকের দিনে সবচেয়ে বেশি জরুরি যে একে নবায়নযোগ্য উৎস হিসেবে যেন দেখা যায়, যেমন সৌরশক্তি এবং বায়ু শক্তি, কারণ এই সকল শক্তি জলদি শেষ হবার নয়, এদের জীবনকাল অনেক বেশি হয়। যত জলদি আমরা এসব উৎসকে ব্যবহার করার প্রযুক্তি বানিয়ে নেব ততই জলদি আমরা পেট্রোলের দাম এবং তার শেষ হওয়ার ভয় থেকে মুক্তি পাব। এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। বিদায়।